as well as Sophie Eccleston did. Play shots like that. And a shot that will bring up a quite magnificent 100 to Harmanpreet Kaur. It's been an eye-catching knock. Her 7th one-day international 100, her 3rd against this opposition. And at a time where her form was being questioned a little, she has proven all doubt. Harmanpreet Kaur back and back with a bang. A magnificent 100 against England women. ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন হয়েছিল, টিমে জায়গা নিয়ে প্রশ্ন হয়েছিল এবং প্রশ্ন হয়েছিল যে তার অ্যাপ্রোচ নিয়ে। অ্যান্ড শি ডেলিভার্ড ইন দ্য ম্যাচ। অনেক দিন পর একটা 100 এবং 100 অসাধারণ। সো লুকিং ফরওয়ার্ড যে এই ফর্মটাকে সে পরের ম্যাচগুলো ধরে রাখতে পারে না কিনা। হাই টি গাইস, আমি রোবেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে কিছু আপডেট যেটা কিনা আজকে শুরু হচ্ছে, যে 4th টেস্ট ম্যাচ যেটা কিনা ম্যানচেস্টারে রয়েছে। যে অনেক জল্পনা কল্পনার পর ইন্ডিয়ার অনেক কিন্তু প্লেয়ার আমাদের হারিয়েছে। তারপর কিছু প্লেয়ারের ইনজুরি কনসার্ন, কিছু প্লেয়ারের ফর্ম কনসার্ন নিয়ে কিন্তু এই ম্যাচে ইন্ডিয়া নামতে চলেছে। এই ম্যাচের থেকে আজকেই গতকাল কিছু প্রেস কনফারেন্স ছিল, সেখানে কিন্তু শুভমান গিল স্পষ্ট কিছু জিনিস আমরা জানতে পারি। সেখানে তার মধ্যে কিছু একটা হচ্ছে যে ঋষভ পান্ত উইল প্লে অ্যাজ এ উইকেট কিপার। ইয়েস, আগে আমরা হয়তো খবর পেয়েছিলাম যে ঋষভ পান্ত হয়তো এই ম্যাচটিতে অ্যাজ এ অনলি ব্যাটসম্যান খেলতে পারে, সেখানে কিনা ধ্রুব জুরেল কিপিং করতে পারে। কিন্তু আপাতত খবর অনুযায়ী এটা জানা যাচ্ছে যে ঋষভ পান্ত উইল প্লে অ্যাজ এ উইকেট কিপার অলসো। তার মানে এটা নয় যে আমরা এটা বাদ দিতে পারছি না যে ধ্রুব জুরেল এখানে কি খেলবেন না, কিন্তু এখানে একটা বড় আপডেট পাওয়া গেছে। সেকেন্ড আপডেট, সেটাই প্রেস কনফারেন্স থেকে শুভমান গিলে জানা গেছে, সেটা হচ্ছে যে অর্শদীপ সিং এবং আকাশদীপ এই দুজন কিন্তু বোথ আর রুলড আউট ফ্রম দিস টেস্ট ম্যাচ, 4th টেস্ট ম্যাচ ইমেন্সি। তাহলে এখানে কিন্তু আর সব থেকে বড় এটা হচ্ছে যে দুটো প্রিমিয়াম ফাস্ট বোলার যারা কিনা তোমার ব্যাকআপে ছিল, তার কিন্তু বোথ আর কিন্তু রুলড আউট। আকাশদীপ হ্যাজ সাম গ্রোইন ইঞ্জুরি যেটা কিন্তু খবর আসছে সেটা, আর এবং অর্শদীপ সিং যার কিন্তু ফিঙ্গার ইঞ্জুরি ছিল। অ্যান্ড অ্যানাদার আপডেট যেটা কিনা আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম, সেটা হচ্ছে কিনা নীতিশ কুমার রেড্ডি অলরেডি রুলড আউট ফ্রম দিস এন্টায়ার সিরিজ। ওর রিপ্লেসমেন্ট এখন অ্যানাউন্স করা হয়নি, বাট মোস্ট প্রবাবলি হয়তো করা হবে, বাট এই মুহূর্তে কোনো রিপ্লেসমেন্ট অ্যানাউন্স করা হয়নি। থার্ড আপডেট যেটা কিনে চলে আসে সেটা হচ্ছে যে অংশুল কম্বোজ উইল মেক হিজ কনফার্মলি বলা যাচ্ছে না, কিন্তু মোস্ট প্রবাবলি ভেরি মাচ ক্লোজ টু মেকিং হিজ ডেবিউ ইন দিস টেস্ট ম্যাচ। অংশুল কম্বোজ, দেয়ার ইজ টস আপ বিটুইন অংশুল কম্বোজ অ্যান্ড প্রসিদ্ধ কৃষ্ণার ক্ষেত্রে এই যে একটা জিনিসের নেগেটিভ আছে, যেটা কিন্তু লাস্ট যে দুটো টেস্ট ম্যাচ খেলেছিল সেখানে কিন্তু তার বোলিং একটুখানি উইক ছিল, বোলিংয়ে অনেক রান লিক হয়েছিল। সো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেটা কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণার এগেনস্টে ব্যাপারটা যাচ্ছে। দো প্রসিদ্ধ কৃষ্ণ ওয়াজ দ্য ফার্স্ট প্রেফারেন্স ইন দিস স্কোয়াড রাদার দেন অংশুল কম্বোজ, বাট অ্যাজ থিংস আর লুকিং অ্যান্ড অংশুল কম্বোজ উই মাইট সি যে অংশুল কম্বোজ মেকিং হিজ ডেবিউ। আর একটা ট্রিভিয়া এখানে আপনাদের দিয়ে রাখি সবাইকে, সেটা হচ্ছে কিনা লাস্ট টাইম ওয়েন ম্যানচেস্টারে ইন্ডিয়ার যদি কোনো প্লেয়ার ডেবিউ করে ছিল তার নামের ফ্রন্টগুলো কিন্তু ARK ছিল। আপনারা কি গেস করতে পারছেন? প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন যে তার নামও গেছিল। ইন্ডিয়ার হয়ে একজন প্লেয়ার ছিল যে কিনা ম্যানচেস্টারে ডেবিউ করেছিল এবং হিজ নেম ওয়াজ ইনিশিয়ালস ওয়াজ A and K, জাস্ট লাইক অংশুল কম্বোজ। ইফ অংশুল কম্বোজ ডেবিউ তো সেম জিনিসটা আবার রিপিট হবে। এটা আপনারা বলবেন যে কে ছিল। ইংল্যান্ড প্রবাবলি তাদের 11 অ্যানাউন্স করে দিয়েছে এখনো অব্দি। অ্যাজ ইউজুয়াল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইংল্যান্ডের 11 যেটা কিনা অ্যাজ ইউজুয়াল রয়েছে। লাইক জাস্ট একটাই চেঞ্জ, যেটা কিনা শোয়েব বাশিরের জায়গায় লিয়াম ডসম এসছে, যে কিনা ব্যাট করবে অ্যাট 8। এছাড়া বাদবাকি ওদের প্লে 11 সেম রয়েছে, যেটা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে যে বেন ডাকেট, জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস ক্যাপ্টেন, এবং তারপর হচ্ছে জেমি স্মিথ, লিয়াম ডসন, and Jofra Archer, Steve Wokes and হচ্ছে বেন্ডন ক্রাস। এই হচ্ছে ওদের প্লেইং 11। ওরা আমি বলতে পারি যে ওরা হয়তো শোয়েব বাশিরের স্পিনিং বোলিংয়ে আমি বলবো যে খুব একটা বেশি এফেক্টিভ ছিল না। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু ওরা নিজেদের ব্যাটিংটাকে একটু পোক্ত করেছে এবং উইথে লেফট আর্ম স্পিনিং অপশন দিয়ে, যেটা কিনা ওদের খুব মিস করছিল। লেফট আর্ম স্পিনিং অপশন যেটা কিনা ওরা পাচ্ছিল না, ওরা রাইট হ্যান্ডের এগেনস্টেও কিন্তু ওরা ইউজ করছিল যে শোয়েব বাশির, যেটা কিনা ওদের এগেনস্টে ছিল। দেখা যাক ওরা কিরকম করে। আর ইন্ডিয়ার প্রবাবল প্লেইং 11 এখন অ্যানাউন্স হয়নি, বাট যে খবরগুলো আমরা জানতে পারলাম সেখানে দাঁড়িয়ে আমি এই প্লেইং 11টা বানিয়েছি। এটা হচ্ছে আমার অনুযায়ী, সেটা হচ্ছে KL রাহুল, SSB জয়সওয়াল, 3 করুণ নায়ার, মেবি ফর দ্য লাস্ট চান্স মেবি 4 গিল, 5 হচ্ছে ঋষভ পান্ত,
6তে আমি জাদেজা রেখেছি, 7-এ আমি ধ্রুব জুরেলকে খেলাচ্ছি, বিকজ নীতিশ কুমার রেড্ডি যেহেতু খেলতে পারছেন সেখানে আমি হয়তো একটা এক্সট্রা ব্যাটসম্যান প্রেফার করছি, সেই জন্য ধ্রুব জুরেল খেলাচ্ছি। অ্যান্ড 8-এ হচ্ছে আমার কুলদীপ যাদব, 9, 10, 11 হচ্ছে আমার 3টে ফাস্ট বোলার, সেটা কিনা জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ অ্যান্ড মেবি অংশুল কম্বোজ, সেটা আমার মনে হচ্ছে। তো লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন যে আপনাদের কি মনে হয়। থ্যাংক ইউ, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।